আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। ছানা দিয়ে আমি আজকে সন্দেশ তৈরি করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি 2 কেজি দুধ জাল করে, এবং আমার ভিডিওগুলো যদি রেগুলার কেউ দেখে থাকেন তাহলে দেখবেন আমি যে কীভাবে বাসায় ছানাটা তৈরি করি। 2 কেজি দুধ জাল করছি, ওটার সাথে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিছি। ওটার মধ্যে ভালো করে জাল করে নেওয়ার পরে 2 চামচ, টেবিল চামচের 2 চামচ ভিনেগার দিয়ে দিছিলাম। দেওয়ার পর ওটা যখন ছানা কেটে গেছে দুধে, তখন আমি ওটা পাতলা জর্জেটের ওনার মধ্যে আমি ছেঁকে নিছি। ছেঁকে ভালো করে ওটা ধুয়ে ওটা এতক্ষণ আমি চিপড়ে রেখেছিলাম। ভালো করে পানিটা ঝরিয়ে নিছি। আর খুব ভালো করে ধুতে হবে, না ধুলে ভিনেগারের যে স্মেলটা ওটা থেকে যায়। আর ভিনেগারের বদলে আপনারা লেবুর রসটা দিতে পারেন, কিন্তু আমি ভিনেগার দিয়েই ছানাটা তৈরি করি। তো এখন ছানাটা আমার পানি ঝরা হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি, আর দিয়ে দিব হচ্ছে টেবিল চামচের ফুল ক্রিম গুঁড়া দুধ। এই পর্যায়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব। এভাবে ম্যাশ করে নিব। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে আমি ছানাগুলো ম্যাশ করে নিয়েছি। দেখেন হাতের সাথে এভাবে মিলিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিছি। এখন এটার মধ্যে আমি সামান্য অল্প একটু ঘি দিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ম্যাশ করে রাখা সেই ছানাগুলো দিয়ে দিব। ছানাগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। ছানাটাকে আমি ঘির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে চিনির পানিটা ছেড়ে একটু নরম হয়ে গেছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। অতটা বেশিও না, শুকনা শুকনা করা যাবে না, একটু ভিজা ভিজা থাকা অবস্থায় নামিয়ে নিব চুলার থেকে। এভাবে বাড়িতে কারা আপনারা সন্দেশটা তৈরি করে খান, ছানার সন্দেশটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ছানার সন্দেশ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার একটা অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। নিজের হাতে একটা খাবার তৈরি করে খেলে ফ্রেশ খাবারটা খাওয়া যায়। এটা অনেক সোজা, খুব চটজলদি করা যায়, বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে ছানার সন্দেশটা তৈরি করা যায় বাসায়, কোনো ঝামেলা ছাড়াই। এটাকে আমি 5 মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে ছানাটা আমার রেডি করা হয়ে গেছে সন্দেশটা। তো যদি আপনারা চান এটার মধ্যে আপনারা এলাচির গুঁড়ো দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু আমি দেইনি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। যে পর্যায়ে দেখবেন যে ফ্রাই প্যানের মধ্যে এটা লাগছে না, এভাবে তেল তেলা হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। আর যদি ফ্রাই প্যান ছাড়া সিলভারেরটা দিতে চান তাহলে একটু সতর্কভাবে করতে হবে। আমি একটা ছোট ট্রের মধ্যে ঢেলে নিছি। এখন এটাকে
সুন্দর করে শেপ করে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এটা ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে। সন্দেশটা কাটার জন্য আমি শেপ দিয়ে নিয়েছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর আমি গুঁড়া দুধটা দিয়েছি এই কারণে যে কালারটা যেন একটু হলদেটে ভাব আসে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো আমরা অপেক্ষা করি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। অবশেষে আমি ছানার সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি কেটে নিচ্ছি। কেটে আমি উপরে কাজু বাদাম ঝিরি করে কেটে উপর দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদের একটা মাশাআল্লাহ পারফেক্টভাবে আমার ছানার সন্দেশটা তৈরি করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা। তো এভাবে আপনারা সন্দেশটা বাসায় তৈরি করে খাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।